যে সমস্ত মেয়েরা কোনো ম্যারিড পার্সনের সাথে এক্সট্রা অ্যাফেয়ারে আছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে। আজকের ভিডিওতে আমি এমন কয়েকটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা এইগুলো বুঝে নাও এবং যারা টাইম পাসওয়ালা রিলেশন আছে সেক্ষেত্রে নয়, যারা ধরো মানে সিরিয়াসলি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে তাদের জন্য একটা ভিডিও, বা যারা মানে ধরো কোনো ম্যারিড পার্সনের সাথে চ্যাট করছে এবং চ্যাটিংটা বেশ সিরিয়াস দিকে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আচ্ছা, আমি এখানে কিছু পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। প্রথম পয়েন্ট হচ্ছে, বিবাহিত পুরুষরা যখন সোশ্যাল মিডিয়াতে চ্যাট করে কোনো আনম্যারিড মেয়ের সাথে, তাদের ধরো একটা টার্গেট থাকে কি এই মেয়েটাকে আমাকে আমার কথার জালে ফাঁসিয়ে নিতে হবে এবং আমার যে নিডসটা আছে সেটা ফুলফিল করতে হবে। ভালোবাসা ব্যাপারটা কিন্তু 100%-এর মধ্যে কিন্তু ভালোবাসা ব্যাপারটা থাকে 10% বা 20%, বাকিটা কিন্তু জাস্ট অ্যাট্রাকশন। ঠিক আছে, সেই বেশি আজকে ভিডিওটা হচ্ছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে তারা যখন কোনো আনম্যারিড মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারা হয়তো সেই মেয়েটি কিন্তু বিশাল সোশ্যালাইজ নয়, তারা হয়তো আসা যাওয়া করে সোশ্যাল মিডিয়ায়, মোটামুটি একটা অ্যাক্টিভ থাকে। তো সেই ধরনের পুরুষরা টার্গেট করে কি ওই ধরনের মেয়েকে, তাকে প্রথমে দু চারটে ভালো ভালো কথা বলে যে তুমি খুব ভালো, তুমি খুব সুন্দর, তোমার পরিবারে কে আছে না আছে, কি করছো না করছো, আমারও পরিবারে এরা আছে, আমার পরিবারে এই সমস্ত মানুষগুলো রয়েছে, এরা বেশ ভালো, আমি আছি, মোটামুটি আছি, লাইফ চলে যাচ্ছে, এইভাবে কথা বলতে থাকে। তখন মেয়েটি ভাবে যে বেশ ভালো লাগছে কথা বলে, মেয়েটি তখন তার সাথে কনভারসেশন কন্টিনিউ করতে থাকে। সেকেন্ড পয়েন্ট আসছে, যখন এইভাবে মেয়েটির সাথে একটা কি বলবো, একটা স্ট্রং জায়গা সেটেল করে নিল, তারপরের পয়েন্টে সে কী করবে, তখন সে বলতে থাকবে দেখো আমার লাইফে সব কিছুই আছে কিন্তু আমি কোথাও গিয়ে একা, আর এই একাকিত্বটার সময় যখন তোমার সাথে আমি কথা বলি আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমরা প্রত্যেকে অপোজিট জেন্ডারে অ্যাট্রাক্ট হই, সেই ক্ষেত্রে সে যেহেতু একটা পুরুষ মানুষ এবং সে জানে কিভাবে কথা বললে একটা মেয়ের ইমোশন জায়গাটাতে হিট করা যাবে, সে সেইভাবেই কথা বলছে। তো তোমার কথা বলতে বলতে ভালো লেগে গেল, তোমার ভালো লেগে গেল কথা বলতে বলতে, যাক মানুষটা একটু একাকিত্বটা কাটানোর জন্য তো আমার সাথে কথা বলছে, তাহলে তার সাথে আমি সাথ দিই। তুমি কিন্তু বারবার তাকে জিজ্ঞেস করেছো যে আপনি যদি হ্যাপি না হন রিলেশনশিপে তাহলে আমরা কথা বলতে পারি, আপনি হ্যাপি হলে আর কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। সে তখন বলছে না আমি হ্যাপি নই, আমার ওয়াইফ আমার সাথে থাকে না, খুব কম থাকে, এই সব বলে কিন্তু সে মেয়েটির মনে একটা ইমোশনালি জায়গা করে নেয়। এটা বোঝায় কি তার কাছে সব কিছু থাকার পরেও কিন্তু সে একা। কারণ পুরুষ মানুষদের স্বভাব, বেশিরভাগ, সবাই নয়, ব্যতিক্রম আছে, কিন্তু কিছু ক্ষেত্রে বেশিরভাগ পুরুষ মানুষের স্বভাব থাকে বিয়ের 1-2 বছরের মধ্যে কিন্তু বিবাহিত জীবনটা একঘেয়ে হয়ে যায় তাদের কাছে, তখন একটু টেস্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে। আর সেই টেস্ট চেঞ্জ করতে গিয়ে সে তখন একটা মেয়ে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাক্ট হয় কি অন্য কিছু করি, সামহাও যদি তার ওয়াইফ কখনো প্রেগনেন্ট হয় সেই ক্ষেত্রে তো সে সেই নিডসটা পুরো করতে পারছে না, তখন মনে হয় যদি কোনো একটা আরেকটা আমি রিলেশনে জড়িয়ে পড়তে পারি। তো থার্ড পয়েন্টে আসছে, মেয়েটার কাছে সে তখন নিজের দুঃখ কষ্ট আস্তে আস্তে বলতে থাকে। মেয়েটার ভালো লাগা খারাপ লাগা অতটা ইম্পর্টেন্স নেই, কিন্তু সে নিজের ইমোশনাল জায়গাটা স্ট্রং করবে বলে তোমার কাছে নিজের দুঃখ কষ্টের বলতে থাকবে বলতে থাকবে। তুমি ভাববে হয়তো সত্যিই সে দুঃখে আছে, সত্যিই সে কষ্টে আছে বলে তার তুমি সাথ দিতে থাকবে। তারপরের পয়েন্টে আসবে যে এইভাবে সে যখন মেন্টালি স্ট্রং করে নিচ্ছে জায়গাটা, তারপর সে চলে আসবে ফিজিক্যাল অ্যাটাচমেন্টে। প্রথমত তোমার সাথে প্রথম সেক্স চ্যাট করবে বা ফোন সেক্স করবে, তারপরে ধীরে ধীরে বলবে আমরা একদিন মিট করি, আমরা একদিন বসে গল্প করি। হয়তো প্রথম এগুলোও করবে না, প্রথম চা খেতে যাবে, কফি খেতে যাবে, তারপর বলবে একদিন আমরা প্রাইভেটলি মিট করি। ব্যাস, প্রাইভেটলি মিট মানে তুমিও তখন তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়েছো, তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়েছো মানে তুমি মিট করতে রাজি হয়ে গেলে সে তোমার সাথে কোনো পার্সোনাল রুম ডেটে গেল। রুম ডেটে গিয়ে তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, বেশ কিছুদিন কিন্তু এই সম্পর্কটা তোমার সাথে যে চালাবে, তুমি তখন যদি ভেবে নাও এই মানুষটা আমার জন্যই রয়েছে, তাহলে কিন্তু একটা ভুল জায়গা আছো। তারপরে কোথাও গিয়ে তার ফিল হতে থাকবে যে আমি ভুল করছি, আমার পরিবারকে তো আমি গুরুত্ব দিচ্ছি না, আমার পরিবার আমার থেকে দূরে চলে যাচ্ছে, মাঝে মাঝে আমার পরিবারের সাথে আমার ঝগড়াঝাটি হচ্ছে, ঝামেলা হচ্ছে। এই জিনিসটা ভাবতে ভাবতে সে তখন খুব ভালো একটা মানুষ নিজেকে তৈরি করবে। কি হবে, তোমাকে টাইমটা কম দিতে থাকবে, পরিবারকে টাইমটা বেশি দিতে থাকবে, আবার তোমার সাথে যখন টাইমটা কাটাবে অনলি ফর ফিজিক্যাল নিডস পুরো করার জন্য। এটা কিন্তু মাথায় রাখো, ম্যারিড পার্সন যারা হয়, বেশিরভাগ মেল পার্সন যারা হয়, তারা কিন্তু অপোজিট জেন্ডারের সাথে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে কি বলবো 70%
পার্সেন্ট কিন্তু তারা ফিজিক্যাল নিডস পুরো করার জন্য নিজের ঘরটাকেও ঠিক রাখতে হচ্ছে, এবং তোমার সাথে যখনই দেখা করছে তোমাকে দু চারটে ভালো ভালো কথা বলছে, তুমি বুঝে যাচ্ছ না আমার সাথেই তো আছে বলে সে তার নিডস পুরো করে আবার কিছুদিনের জন্য আবার সেম অ্যাজ ইট ইজ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু তারা একটা মেয়েকে যা মানে কি বলবো একটা ট্র্যাপে ফেলে নিজের নিডসগুলো পুরো করে নেয়, নিয়ে কিন্তু তারা সংসারের দিকে মন দেয়। আবার যখন দেখছে সংসারটা আবার একঘেয়ে হয়ে যাচ্ছে, তখন তো আর তোমাকে পাবে না, তখন তুমি যদি না তাতে রেসপন্স দাও আর এক জায়গায় যাবে। তো এটাই আমার বলার ছিল আজকের ভিডিওতে, যদি তোমাদের সাথে এইটা হয়ে থাকে তাহলে কিন্তু একটু অ্যালার্ট হয়ে যাও, কেয়ারফুল হয়ে যাও, কারণ এক্সট্রা অ্যাফেয়ারে কিন্তু হ্যাপিনেস কখনো আসে না। এটাতে কিন্তু একটা টেম্পোরারি হ্যাপিনেস আসে, এটাতে কিন্তু পার্মানেন্টলি হ্যাপিনেস আসে না। ইয়া তো তুমি যে রিলেশনশিপে আছো সেটাকে ভালো করার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো, আর না হলে সিঙ্গেল লাইফ লিড করো যতক্ষণ না তোমার লাইফে কেউ আসছে। এক্সট্রাওয়ালা যে অ্যাফেয়ারগুলো হয় সেগুলো কিন্তু আলটিমেট তোমাকে দুঃখ বা কষ্ট ছাড়া আর কিছুই দেবে না। আজকের ভিডিও অবধি রইল, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। থ্যাংক ইউ ভিডিওটা সাজেস্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।